দলিল ও নামজারি একদিনেই করা সম্ভব। ই নামজারির মতো ই দলিল অনলাইনে করা যেতে পারে। এখন ক্যাশলেস ভূমি অফিস সরাসরি কোনো টাকা লেনদেন নিষিদ্ধ। তাই ইউনিয়ন ভূমি অফিসে এবং উপজেলা ভূমি অফিসে কোনো রকম দুর্নীতি করার সুযোগ নেই। অনলাইন ফাইল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিন প্রেরণ না করলে অনলাইন অটো শোকজ লেটার চলে আসবে। প্রয়োজনে সিনিয়র সহকারী কমিশনার ভূমি পদ সৃজিত করে ভূমির সঠিক সমস্যার সমাধান করা যেতে পারে। সিনিয়র সহকারী কমিশনার ভূমি শুধু ই দলিল সম্পাদন করবেন। অন্যদিকে সহকারী কমিশনার ভূমি 1966 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে দলিলগুলি হয়েছে সেই দলিলগুলোর নামজারি, খারিজ, মিসকেস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। বন্টননামা দলিল বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করার ব্যবস্থা করতে হবে। বন্টননামা দলিল ছাড়া একটি এজমালি জমিতে পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠিত হয় না। তাই আইন থাকতে হবে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর 3 মাস থেকে 6 মাসের মধ্যে মৃত্যু ব্যক্তির ওয়ারিশগণ বাধ্যতামূলকভাবে বন্টননামা দলিল করতে হবে। ওয়ারিশগণের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে কোনো বিরোধ দেখা দিলে প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড এবং জেলা জজ কোর্ট এর একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বন্টননামা দলিল করা যেতে পারে। কারণ উক্ত দলিলের এক বা দুই পক্ষ মিলে যাতে আদালতে মামলা করতে না পারে, উক্ত বন্টননামা দলিলে এসিল্যান্ড এবং জজ কোর্টের একজন ম্যাজিস্ট্রেট এর স্বাক্ষর সহ সেই বন্টননামা দলিলের সাক্ষী থাকবেন। এই প্রক্রিয়ায় বন্টননামা দলিল সম্পন্ন হলে নতুন করে এই জমি নিয়ে কোনো বিরোধ বা মামলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না। বাংলাদেশে 8 প্রকার দলিল রয়েছে, তাই 8টি ই দলিল অনলাইন ফরম্যাট এবং একটি ই নামজারি অনলাইন ফরম্যাট থাকবে। দলিল গ্রহীতা যে দলিল সম্পাদন করতে চায় তিনি সেই ই দলিলের অনলাইন ফরম্যাট পূরণ করবেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা দলিল গ্রহীতা নিজেই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ই দলিল আবেদন করতে পারবেন। দলিল দাতা ও গ্রহীতার ভোটার এনআইডি দিয়ে এবং সাথে পর্চা দলিল, বায়া দলিল, ওয়ারিশ সনদ সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র স্ক্যান করে অনলাইনে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড এর বরাবরে আবেদন করবেন। স্ক্যানকৃত সকল কাগজপত্রের এক্সেট ফটোকপি, হার্ড কপি উপজেলা ভূমি অফিসে জমা করবেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তথা এসিল্যান্ড অনলাইন কপি এবং হার্ড কপি ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করবেন। ভূমি উপসহকারী কর্মকর্তা আবেদনের হার্ড কপি ও নকশা নিয়ে সরেজমিনে তদন্ত করে জমির সঠিক এসএ দ্যাট মিন্স এস্টেট একুইজিশন এবং আরএস রিভিশনাল সার্ভে, দাগ ও জমির চৌহদ্দি সহ তদন্তপূর্বক প্রতিবেদন স্বাক্ষর করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট জমা করবেন। জমি দখল বা জমি নিয়ে কোনো সমস্যা থাকলে তদন্ত করার সময় ভূমি উপসহকারী কর্মকর্তা জানতে পারবেন। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট এর ভিত্তিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জমির মালিকানা সহ সকল রেকর্ড রেজিস্টার যেমন এসএ, আরএস পর্চা, খাস, বন ক ও খ, গেজেট সহ সহকারী স্বার্থ সংশ্লিষ্ট সকল কাগজপত্র যাচাই বাছাই পূর্বক ই নামজারির অনলাইন ফরম্যাট পূরণ করে ই দলিলের হার্ড কপিতে ও অনলাইন কপিতে এবং ই নামজারির হার্ড কপিতেও অনলাইন কপিতে স্বাক্ষর করে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড এর নিকট ই দলিল এবং ই নামজারির প্রস্তাব একই দিনে একসাথে এট এ টাইম প্রেরণ করবেন। দ্যাট মিন্স ই দলিলের মধ্যে যে আরএস বা বিএস দাগ থাকবে সেই আরএস বা বিএস দাগ দিয়ে অনলাইনে ই নামজারির প্রস্তাব প্রেরণ করবেন। ই দলিল নাম্বার এবং ই নামজারির নাম্বার একই থাকবে। দ্যাট মিন্স দলিল এবং নামজারির প্রস্তাবপত্র একই দিনে একই সাথে এসিল্যান্ডের নিকট প্রেরণ করবেন। কানুনগ উক্ত ই দলিল এবং ই নামজারির প্রস্তাবপত্রের ভিত্তিতে হার্ড কপি দেখে পুনরায় জমির মালিকানা যাচাই বাছাই করে এসিল্যান্ডের নিকটে প্রেরণ করবেন। এসিল্যান্ড হার্ড কপি দেখে জমির মালিকানা সঠিক আছে কিনা তা আরো ওভার শিওর হবেন এবং যাচাই বাছাই করে ই দলিল এবং ই নামজারির দুইটি একদিনেই
অনুমোদন করবেন। এতে করে দলিল এবং নামজারি একদিনই হবে। দ্যাট মিন্স দলিল গ্রহীতা যেদিন দলিল পাবেন সেই দিন নামজারি বা খারিজও পাবেন। ই দলিল অনুমোদন হলে দলিল গ্রহীতা বিকাশ অথবা নগদের মাধ্যমে দলিলের রেজিস্ট্রেশন ফি এবং নামজারির ডিসিআর ফি জমা করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফি জমা হলে ই দলিল অনলাইন থেকে প্রিন্ট আউট করতে পারবেন। ই দলিলের প্রতি পাতায় কিউআর কোড থাকবে। ই দলিলের হার্ড কপিও থাকবে, কারণ সার্ভার হ্যাক হতে পারে। তাই ই দলিল দেখে মোহরারগণ ই দলিলের তথ্য বালাম বহিতে এন্ট্রি করে রাখবেন, সার্ভার হ্যাক হলে যাতে এসিল্যান্ড অফিস থেকে সহি মোহরি নকল নিতে পারেন। এভাবে দলিল সম্পাদন হলে নতুন করে 1% দলিলেও কোনো প্রকার ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। দ্যাট মিন্স 100% সঠিকভাবে আপনার দলিল এবং পর্চা এবং ইনামজারি হয়ে যাবে। যেহেতু বাংলাদেশে 98% সাধারণ জনগণ জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে বুঝে না, যেখানে এমবিবিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ যারা দেশের সর্বোচ্চ শিক্ষিত জনগণ তারাই জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে বুঝে না, সেখানে সাধারণ জনগণ জমি সংক্রান্ত কাগজপত্র বুঝার তো কোনো প্রশ্নই আসে না। তাই সরকারি নিয়োগপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ ই দলিল সম্পাদন করবেন। যেহেতু ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ ই দলিলের তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, তাই ই দলিলে কোনো প্রকার ভুল হলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদেরকে উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা থাকতে হবে। এরপরে যদি ই দলিলে কোনো প্রকার ভুল হয়ে থাকে তা সংশোধনের ব্যাপক ক্ষমতা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড এর হাতে থাকবে। সাব রেজিস্ট্রার পদটি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদ নয়, তাই সাব রেজিস্ট্রার সহ সকল কর্মচারী ও মোহরার এক্সট্রা মোহরারগণ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড এর অধীনে থাকবেন। বর্তমান সাব রেজিস্ট্রারগণের চাকরির মেয়াদ শেষ হলে নতুন করে সাব রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে না, কারণ সাব রেজিস্ট্রারগণ বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত। এখন ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত, এখানে দলিল লেখকদেরও প্রয়োজন হবে না। ই দলিল সম্পাদনের জন্য দলিলের ভিন্নতা অনুযায়ী কমপক্ষে 21 থেকে 28 কার্য দিবস সময় লাগতে পারে। দলিল গ্রহীতা যদি জমির দাগ ও খতিয়ান জানেন তাহলে ই দলিলের অনলাইন ফরম্যাট পূরণ করবেন। যেমন মৌজার নাম চাঁদপুর, এসএ খতিয়ান 238, আরএস খতিয়ান 312, এসএ দাগ 826, আরএস দাগ 1264, জমির পরিমাণ 2450 একর। আর জমির গ্রহীতার যদি জমির দাগ খতিয়ান জানা না থাকে তাহলে ই দলিলের অনলাইন ফরম্যাট 00 লিখে অনলাইন ফরম্যাট পূরণ করবেন। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হার্ড কপি দেখে নকশা নিয়ে সরেজমিনে তদন্ত করে 00 এর স্থানে সঠিক দাগ খতিয়ান ও জমির পরিমাণ অনলাইনে পূরণ করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকটে জমা করবেন। এতে করে ই দলিলে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা থাকবে না, দলিল গ্রহীতা জমি ক্রয় করে প্রতারিত হবে না এবং দলিল দাতা প্রতারণা করতে পারবেন না। ইন ফিউচার ভূমি ব্যবস্থাপনা আরো গতিশীল, আরো বেগবান করতে, আরো ত্বরান্বিত করতে প্রয়োজন প্রতিটি উপজেলা কৃষি অফিসে একটি করে ভূমি ক্যাডার পদ সৃজন করা যেতে পারে এবং প্রতিটা ইউনিয়ন ভূমি অফিসে একজন সার্ভেয়ার এবং সেইনম্যান পদ সৃজন পূর্বক শক্তিশালী ভূমি ব্যবস্থাপনা গঠন করা যেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিশেষে বলতে চাই যে একটি ই বায়নানামা দলিলের অনলাইন ফরম্যাট থাকবে। এই বায়নানামা দলিলের ফি বিকাশ বা নগদের মাধ্যমে দলিল গ্রহীতা জমা দিবেন। এসিল্যান্ড ই বায়নানামার দলিল একদিনেই অনুমোদন করবেন। কোনো কারণে ই দলিল সম্পাদিত না হলে গ্রহীতা উক্ত দলিলের বায়নাকৃত টাকা ফেরত পাবেন। ই বায়নানামা দলিলের গ্রহণযোগ্যতা আদালতেও থাকবে।